আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য সহজ 3টা রেসিপি নিয়ে এসেছি, যা আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব ঝটপট রান্না করে নিতে পারবেন এবং খেতেও হবে দুর্দান্ত। প্রথমে রান্না করে নিচ্ছি ফ্রাইড রাইস। চালগুলো ভালোভাবে ধুয়ে 80% সিদ্ধ করে নিব। চালগুলো সিদ্ধ হওয়ার পরে বড় একটা গামলায় ঢেলে ঠান্ডা করে নিতে হবে। এখানে আমি 1 কেজি 700 গ্রাম চাল নিয়েছি 14 জনের জন্য। এখন আমি সবজিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। এখানে সবজি হিসেবে গাজর আর বরবটি নিয়েছি। পাতিলে পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এগুলো হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দেব বাটা মশলা। মশলাগুলো হালকা আছে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মশলার গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম কেটে রাখা পাকা একটা টমেটো। এখানে আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প করে সব ভাতগুলো দিয়ে দেব। ভাত দিতে হবে আর নাড়তে থাকতে হবে, তা না হলে তল থেকে লেগে যাবে। ভেজে রাখা সবজি আর ডিম ভাজিও দিয়ে দিচ্ছি। এখানে আমি 6টা ডিম দিয়েছি, দেশি মুরগির ডিম। তবে 2 কিলো চালের জন্য 8টা ডিম পারফেক্ট। এ সময় অনবরত নাড়তে থাকতে হবে, কিছুতেই নাড়া বন্ধ করা যাবে না। নাড়া বন্ধ করলেই তল থেকে লেগে যাবে, আর তল থেকে লেগে গেলেই খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। সর্বশেষ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমার ফ্রাইড রাইস রান্না শেষ। এখন রান্না করব চাইনিজ ভেজিটেবলস। সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে ঠান্ডা পানিতে কিছু সময় ভিজিয়ে রাখবো, এতে সবজির রঙটা নষ্ট হবে না। কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম সামান্য রসুন বাটা, 1 মুঠ পেঁয়াজ কুচি। এগুলো হালকা ভেজে দিয়ে দেব মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংসটা ব্যবহার করেছি। দিয়ে দিলাম হালকা একটু লবণ। এখন মাংসটা ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার। সর্বশেষ রান্না করে নিব রোস্ট। রোস্ট রান্না করার জন্য কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে রোস্টগুলো ভেজে নিচ্ছি।
এখানে আমি রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 কাপ টক দই, রোস্টের মশলা, 1 চা চামচ সস, টমেটো সস, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ বাটা, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 600 গ্রাম দুধ। এখানে আমি 4টি মুরগি নিয়ে দিচ্ছি। 4টি মুরগি রোস্টের জন্য 600 গ্রাম দুধ পারফেক্ট। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাদাম বাটা,